অনেকেই এখন, এবং আমার বিশ্বাস যে জেনারেল জিয়া হয়তো এই কথা বলেনি, কিন্তু অনেকে এখন জেনারেল জিয়াকে একটা সমপর্যায়ে নিয়ে আসার যে চেষ্টা, বঙ্গবন্ধু মুজিবের সমপর্যায়ে নিয়ে আসবে, হ্যাঁ চেষ্টা, সেই চেষ্টাটা সত্যিকারভাবে এটা কোনো অবস্থায় কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই। যদিও অনেকে বলতে চায় যে উনি স্বাধীনতা সংগ্রামের রেডিওতে, চিটাগাং রেডিওতে প্রথম ভাষণ দিয়েছেন, কিন্তু সেটা যদি হয় তাহলে তার আগে যেসব ঘটনাগুলো, তার আগে লিবারেশন শুরু হওয়ার আগে যদি আপনি ধরেন, বা 7ই মার্চের পরে পাকিস্তান আর্মির ক্র্যাকডাউন, মুজিবকে অ্যারেস্ট করা পর্যন্ত এই যে কয়েকদিনের ঘটনা দেখেন, কি হয়েছে? পাকিস্তান আর্মির সাথে, বাংলাদেশ আর্মির সাথে ফাইট করেছিল না, তারা আওয়ামী লীগের ওয়ার্কারদের সাথে, জনগণের সাথে ফাইট করেছে। যেখানে রোড ব্লক দিয়েছে, সেই রোড ব্লকগুলো কি আর্মি দিয়েছিল? আর্মি তো দেয় নাই। একটা রাজনৈতিক সংগ্রামে দিয়েছে, তাই না? রাজনৈতিক ব্যক্তিরা দিয়েছে। এবং 7ই মার্চে যে বক্তৃতা দেওয়া হয় সেটা কে দিয়েছে? জেনারেল জিয়া দিয়েছে না শেখ মুজিবুর রহমান দিয়েছেন? তারপরে এগুলো বিবেচনা করলে এটা বড়, আমি বলবো যারা ওইভাবে জিয়াকে নিয়ে আসতে চায় সেটা তার অনেক ছোট মন মানসিকতা। যে যতটুকু প্রাপ্ত, আমার কথা হলো না, জিয়ারও কন্ট্রিবিউশন আছে, সেটা আমি অস্বীকার করছি না। শেখ মুজিবের একটা কন্ট্রিবিউশন আছে, জেনারেল জিয়ার একটা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? সুতরাং শেখ মুজিব যেটা প্রাপ্ত সেটা তাকে দেওয়া উচিত, জেনারেল জিয়া যা প্রাপ্ত তাকে সেটা দেওয়া উচিত। কার কি প্রাপ্য বা কাকে কোন জায়গায় আপনি রাখতে চান, কিভাবে দেখতে চান? মানে অনেকগুলো কথা এখানে আছে। আমি যদি বলি, যেমন কেউ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলছেন, অনেকে বলছেন না বঙ্গবন্ধুই আসলে ঘোষণাটা দিয়েছেন, আদৌ ঘোষণার প্রয়োজনীয়তা আছে কিনা এরকম প্রশ্ন আছে, প্রয়োজন ছিল কিনা। কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে সামরিক বাহিনীর একজন সদস্য হয়ে জিয়ার ঘোষণাটি অনেক সাহস শক্তি জুগিয়েছে, যে সামরিক বাহিনী যুদ্ধে থাকলে একটা সাহস সাধারণ মানুষে পেয়েছে। আবার কেউ কেউ তো বলছেন যে না, উনি ঘোষণা দেননি, এর আগেই ঘোষণা দেওয়া হয়েছে। এবং বঙ্গবন্ধু মুজিবকে স্বাধীনতার স্থপতি, প্রধান নেতা, তার নামেই যুদ্ধ হয়েছে। কেউ কেউ তাকে জাতির জনক বলছেন। এই সব মিলিয়ে কাকে, এই দুজনের মধ্যে কাকে কোথায় রাখতে চান, কাকে আপনি কিভাবে বিশেষায়িত করতে চান? সেখানে আপাতত যেটা দুটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা বিশেষ আলোচিত, সেটা হ্যাঁ, যেটা বিশেষ আলোচিত, যে আওয়ামী লীগ মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, যেহেতু উনি স্বাধীনতার জন্য, স্বাধীনতা সংগ্রামে উনি জয়ী হয়েছেন, এবং আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান জাতির পিতাই। মানে আপনি মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা? জাতির পিতা, সেইখানে কোনো সন্দেহ নাই। আপনার কোনো আপত্তি নেই? অনেকে বলেন যে জাতির পিতা কেন, ফাউন্ডার ফাদার আমরা বলতে পারি অন্যান্য দেশের। এখন যাই বলুক, সেটা আওয়ামী লীগ এবং জনগণ ডিসাইড করবে সেটার জন্য। কিন্তু স্বাধীনতা যুদ্ধ হওয়ার জন্য এবং স্বাধীনতা সংগ্রামে বিজয় করার জন্য বাংলাদেশ যে আজকে স্বাধীন, সেই দিনটি পর্যন্ত যেটুকু কন্ট্রিবিউশন ওনার আছে, এবং সেই দিনটির জন্য ওনাকে সম্মানিত করা উচিত। ব্যক্তিগতভাবে আপনার ওনাকে জাতির পিতা বলতে কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। আর জিয়াউর রহমান যেটা বলেছেন সেটাতে মুক্তিযুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে এটাকে আরো স্ট্রং করার জন্য সেটা কাজ করেছে। যেমন প্রথমে যারা ডিফেক্ট করে ভারতে চলে গেছে, তারা বেশিরভাগই স্টুডেন্ট, অথবা বলতে পারেন আওয়ামী লীগ ওয়ার্কার, অথবা আওয়ামী লীগের এমপি যারা জয়লাভ করেছিল, তারাই বেশিরভাগ পাকিস্তান আর্মির ভয়ে সেখানে চলে গেছে। এবং ওদের দ্বারা একটা মুক্তিযুদ্ধ সংগঠন করা, সেখানে অবশ্যই সম্ভব হতো, কিন্তু হয়তো সেটা অনেক সময়ের প্রয়োজন হতো। ঠিক সেই মুহূর্তে যখন মেজর জিয়া তার ভাষণে
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আশা পোষণ করেছেন, সেইখানে বাংলাদেশ আর্মি যত চাকরিরত যত ছিল সেখানে, তাদের মধ্যে একটা ইউনাইটেড ডিফেকশন যে থাকে, এবং বাইরেও যারা স্টুডেন্ট এবং পলিটিক্যাল ফোর্স যারা পলিটিশিয়ানস ওরাও যারা চলে গেছেন, ওদের মনেও এটা একটা সাহস জুগিয়েছে যে একটা মুক্তিযুদ্ধে যদি আর্মির লোক সাথে থাকে তাহলে অবশ্যই সেটা অনেক সহজ হয় এবং অনেক ভালো হয় এবং অনেক ভালোভাবে অর্গানাইজ করা যায়। সুতরাং সেই সহযোগী শক্তি হিসাবে বাঙালি হিসেবে যারা আর্মিতে তখন ছিল বাংলাদেশে, এবং যারা বলতে পারেন সবাই গিয়ে যেভাবে সাহায্য করেছে, সেটার জন্য যেহেতু মেজর জিয়া প্রথমবার টেলিভিশনে সেই কথা বলেছেন, সেই জন্য রেডিওতে বলেছেন, সেই জন্য বাংলাদেশের আর্মি তো মেজর জিয়ার চেয়েও আরও অনেক সিনিয়র লোক ছিলেন। মেজর শফিউল্লাহ কি যুদ্ধ করে নাই? করেছে। আরও দুই একজন ছিল, আমার নাম মনে আসছে না। তারপরে খালেদ মোশাররফ যুদ্ধ করেছে, তারপরে জেনারেল ওসমানী করেছে, তারা সবাই তো ছিল। কিন্তু যদি তুলনা করা হয়, তার ওই যে রেডিওতে 1 মিনিটের একটা বক্তৃতা, সেটার জন্য তাকে একটা মূল্যায়ন দিতে হয়। সেটা স্বাধীনতা যুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে, এবং সেইখানে তার জন্য তাকে কি বলা হবে না হবে সেটা জনগণ ডিসাইড করবে, বিএনপি ডিসাইড করবে।